তুমি আবার আমরা বলছো কেন? তুমি তো কিছুই পারো না। সবই পারি। তুমি আবার ওর মধ্যে দলের মধ্যে ঢুকে যাচ্ছ কেন? হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। আজকে ব্লগটা দুপুর থেকে স্টার্ট করছি, এখন 2টো বাজে। স্নান হয়ে গেছে, পুরো সকালটা আমার গতকালের ব্লগটা মানে এডিট করে আপলোড করতে চলে গেছে। আর কালকে না রাত্রিবেলা আমরা একটু টিভি দেখছিলাম, তো শুতেও দেরি হয়েছে, উঠতেও দেরি হয়েছে, পুরো একদম আজকে মানে শুরুটাই ডিলে। যাই হোক, এখন যাই গিয়ে লাঞ্চ করি, পাপারা আমার জন্য ওয়েট করছে। আজকে আমি ব্রেড খাবো, তো এখন চট করে যাই গিয়ে লাঞ্চটাকে করি। আর হ্যাঁ, তারপরে তোমরা দেখতে থাকো, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এই দেখো, এখানে আমাদের কুমড়ো গাছটা কত মানে একদম ছড়িয়ে গেছে এখানে টবের মধ্যে। আর এটা কিন্তু নিজে নিজেই হয়েছে, এই যে পুরো টবটা ভরে গেছে এখানে। আর ওইখানে ওই যে ওই গাছটা ওরকম ভরে গেছে। এখানে অ্যাডেনিয়ামটা কতটা বড় হয়ে গেছে, তোমাদের লাস্ট দেখেছিলাম তার থেকেও বড় হয়ে গেছে। আজকে লাঞ্চে আমাদের ডাল, এটা কি ডাল গো? মটর ডাল। এখানে এই যে ভেতরে ডাটা আছে, ডাটা দিয়ে মটর ডাল। আর এখানে রয়েছে হচ্ছে লাউ ঘন্ট, এখানে একটুখানি স্যালাড আছে, লাউয়ের খোসা ভাজা। আজকে শাক হয়েছে, এটা হচ্ছে পাট শাক, একটুখানি সজনে ডাঁটার ঝোল, পটল আর বড়ি দিয়ে রুই মাছের ঝোল। আর আমার জন্য অমলেট আছে, আমের চাটনি আছে। আর এ দেখো পাট পাতার বড়া, এটা ভালো হয় খেতে। আর আমি তো বললাম যে আমি ব্রেড খাবো, তো ব্রেড আছে। আর মানি আর পাপা খাবে ভাত, তো ওদের জন্য ভাত আছে। পাট পাতার এই বড়াটা খেয়ে দেখবে, ভেজে দেখবে, ভালো লাগে। মাসিমণি খুব ভালো বানায়, সেটা বলে দে। আচ্ছা, মানি বলছে মাসিমণি খুব ভালো বানায়। মাসিমণিকে তো তোমরা চেনোই, মাসিমণি এটা খুব ভালো বানায়। মানি কি, তুমি কি মাসিমণির থেকে শিখেছো? আপনার অল্প বয়সে মাসিমণি বানাতো, খেয়েছি, কারোর থেকে শিখিনি। আচ্ছা, আমরা নিজেরাই করেছি। মাসিমণি আগে বানিয়ে। তুমি আবার আমরা বলছো কেন? তুমি তো কিছুই পারো না। সবই পারি। তুমি আবার ওর মধ্যে দলের মধ্যে ঢুকে যাচ্ছ কেন? পারি চলেই আমার জন্য। বাড়ি অন্ধকার, ঘন্টার মাথা। যাই হোক, মাসিমণি এটা ভালো বানায়, যদি আমি মাসিমণির হাতে এটা খাইনি কখনো, তাই বলতে পারবো না। আর হচ্ছে যে মানি তো বানায়, কিন্তু এটা খেতে বেসিক্যালি খুব ভালো হয়। যাই হোক, এখন খিদে পেয়ে গেছে, এখন লাঞ্চটা করে নি। আর এখন দেখছি আবার একটুখানি মেঘ করেছে। সকালের দিকে একটু রোদ রোদ মতন ছিল, কালকে তো একটুও বৃষ্টি হয়নি, বেশ রোদই ছিল। আজকে আবার দেখছি একটু মেঘ করেছে, যদিও হাওয়া নেই, একদম একটু গুমোট হয়ে আছে। তবে মা বললো ফোনে যে আজকে নাকি আবার ঝড় বৃষ্টির ইয়ে আছে না? মাও বললো যে খুব নাকি ঝড় বৃষ্টি হবে, হলে ভালোই হবে, একটু ঝড় বৃষ্টি হোক। যাই হোক, তো এখন লাঞ্চটা করিনি। তোমার কি এটা নতুন জামা? তুমি তো রোজ একটা করে, এটা দেখিনি তো আগে, অনেক পুরনো, আমি দেখিনি। নতুন আমার কাছে তো নতুন। পুরনো হলে যাবে, কালকে তো বলবে তো মানি সেজে গুজে আসলো, এ কি তোমার নতুন? আরে তো আমি দেখিনি জামাটা, তো বলবো না নতুন। আমি দেখিনি। এখন 3টে বাজে, মানি আর পাপা যাচ্ছে ফোর্টিজে। আজকে মানির একটা ডক্টরের কাছে চেক আপ আছে, তো সেই জন্য বেরোচ্ছে। গাড়িটা তো নেই, গাড়িটা তো সার্ভিস সেন্টারে আছে, সেই জন্য বাইকে করে যাবে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, দেরি হবে কি আজকে? ঠিক আছে, টাটা। মানিরা এখন বেরোলো, 5টা 5:30টার মধ্যে এসে যাওয়ার কথা। অ্যাকচুয়ালি ডক্টরের ব্যাপার তো বলা যায় না যে কতটা টাইম লাগবে, তাড়াতাড়িও হতে পারে আবার দেরিও হতে পারে। ধরে বসো ঠিক করে। হ্যাঁ, বাইকে উঠলে না মানি একটুখানি আনকমফোর্টেবল হয়ে যায়। অ্যাকচুয়ালি মানি বাইকে খুবই কম চড়ে, তো সে কারণে যখনই ওঠে ওই যে নিচ থেকে আমাকে বলছে আসলাম রে, কিন্তু উপর দিকে তাকাচ্ছে না, মানে একটু আনকমফোর্টেবল হয়ে যায় বাইকে মানি খুবই কম ওঠে। যাই হোক, এখন আমি ঘরে যাই, গিয়ে আমি প্রথমে 2টো আমার শর্টস আছে, সেগুলোতে ভয়েস ওভার দেওয়া বাকি আছে, ওইগুলো করে নিই। আগে ভয়েস ওভার 2টো দিয়ে ওটাকে রেডি করব, আর তারপর একটুখানি এডিট করতে বসবো। এখন 5:45 বাজে, মাসি এসছে একটু কাজ করতে। মাসি মানে আমাদের আরতি মাসি, যে রান্না করে। মিনা মাসি তো শরীর ঠিক হয়নি, এখন ওর বেশ কিছুদিন সময় লাগবে, তো সেই জন্য আরতি মাসি আমাদের ওইগুলো একটু হেল্প করছে। তো মাসি এসছে, আর বাদল দাও নেই। এবার চাবিটা আমি বলছি তুমি শাড়ির আঁচল পাতো, আমি তার মধ্যে ফেলছি, চাবিটা ফেলেছি আঁচলের মতো, চাবির মতো। চলে আসলাম, আবার ঘর গিয়ে ফোন নিয়ে এলাম।
ও আসলে কি বলতো, আমার দরজা খোলা আছে কিন্তু ওইখান থেকে না শোনা যায় না বাইরের আওয়াজটা। আমি ওই জন্য মানিকে বলেছিলাম যে তুমি মাসি ফোন করলে বলো আমাকে ফোনই করতে। আসলে এখানে বাইরে থেকে না কিছু শোনা যায় না, আর আমার ঘরে টিভি চলছে তো। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, তুমি ফোনটা নিয়েই এসো বুঝলে তো, ঝামেলা হাঁটাও। তাহলে মানে এখানে না আসলে শোনা যায় না, দরজাটা বন্ধ তো, দরজা জানলাটা, আর টিভি চলছে তো কিছু, আর বাইরে চেঁচামেচি কিছু শোনা যায় না। সেই কেন ফোন করে না তোমাকে কেউ? ও আচ্ছা, ও এখন 7:30 বাজে। আমি সারা দুপুর ধরে এডিটই করছিলাম, তোমাদেরকে তো বললাম। এখন অমিতাভ কাকু এসছে, একটুখানি বাইরে যাই, একটু গল্প করি, তারপরে এসে আবার বাকি এডিটটা করবো। এই একটা সুবিধা আছে, যাদের বাচ্চারা করছে বা বউ করছে তাদের বন্ধু বান্ধব বাড়ির লোকজন তারা আছে, অডিয়েন্সে আছে। একটা বড় ফাংশন হলো, সেখানে এক গাদা বাচ্চা ছেলে মেয়ে ভালো করেছিল, একজন মহিলা বিয়ে করেছিল, মানে রবীন্দ্রনাথকে নিয়ে আর কি মোটামুটি 8 ঘন্টা খানিক প্রোগ্রাম করেছিল। বাচ্চাগুলো খুব সুন্দর করেছিল, প্রত্যেকটা মেয়ের গলায় অত্যন্ত ভালো সুর, গানগুলো লাইন গান গিয়েছে, পাঠগুলো পর্যন্ত করেছে। এখন সব ইয়ে করে, ক্যাসেট বাজিয়ে, মানে মোবাইল বাজিয়ে হস্ত হয়ে গেল, মানে সবাই চলে গেল, যাদের আর্টিস্ট ছিল তারা চলে গেল, তাদের মা সব চলে গেল, দাদু ঠাকুমাও আছে, সব বসেছি আমি একদম ফেসে বসে আছি। যেই ওর প্রোগ্রাম শেষ হলো, যে কটা কর্মচারী ওখানে কাজ করছে তারা, তাদের কারো কারো বউও বসে আছে, তারা কেউ নেই, ফাঁকা, পেছন পুরো ফাঁকা। 9:30 বাজে, বিতোষক এসে গেছে, আর মুখটা এরকম মানিয়েছে, গরম লাগছে। এদিকে এসি চলছে কিন্তু 16তে, তাও ওর গরম, বেচারা ঘেমেও গেছে এখান থেকে। ফ্যান চালিয়ে দিল, গ্লাভস খুলতে পারছে না হাত থেকে, হাতে ঘামে আটকে গেছে, এত গরম বাইরে। বাইরে গরম, হাওয়া নেই, তার মধ্যে অফিসের এসি খারাপ, বেচারা একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো আজকে বলে খুব ঝড় বৃষ্টি, কই ঝড়, বাইরে মেঘ টেঘও নেই, আটকে গেছে, রাস্তা হারিয়ে ফেলেছে, গুগল ম্যাপস নদীতে ফেলে দিয়েছে। আমি ভাবলাম কিন্তু একটু মেঘলা মেঘলা হয়েছিল দেখে আমি ভাবলাম যে একটু ঝড় বৃষ্টি হবে। আরো বেশি করে গরম হচ্ছে। হ্যাঁ, আজকে মা আমাকে সকালবেলা যখন ফোনে কথা বলছিলেন, মা বললো যে ওরকম নাকি ফোরকাস্ট আছে, খুব ঝড় বৃষ্টি হবে। কোথায় একটু মেঘমেঘ করেছিল, সেই আশায় সারাদিন ধরে আমি ছিলাম যে ঝড় বৃষ্টি হবে, কিছুই হয়নি। বাইরে প্রচন্ডই গরম, আমারও ইনফ্যাক্ট আমি একটু আগেই এসিটা চালিয়েছি, এত গরম লাগছিল যে তখন বাধ্য হয়ে এসিটা চালালাম, কারণ ফ্যানই চলছিল খালি, তারপরে এত গরম লেগেছে। এখন ও বেচারা পুরো ঘেমে চুমে এসেছে। একটা জিনিস দেখো, আমি এখানে কাজ করছি আর এই ওয়ালপেপারটা আসলো হঠাৎ করে, এত সুন্দর ওয়ালপেপারটা, জাস্ট দেখো একবার, কি দারুণ লাগছে দেখতে। আমি ভাবলাম যে দাঁড়াও 1 সেকেন্ড চালাচ্ছি, দাঁড়াও 1 সেকেন্ড, তাই ভাবলাম যে তোমাদেরকে দেখাই। আর এটা রেকর্ড করার জন্য ফ্যানটা একটু বন্ধ করেছি, তাই আমাকে মুখ ভেঙাচ্ছে। অ্যাকচুয়ালি ওয়ালপেপারটা এত সুন্দর না, হঠাৎ করে আমার চোখে পড়লো, বললাম যে তোমাদেরকে দেখাই। একদম মানে চোখটা একদম মানে মেসমারাইজড হয়ে গেল। এখন তাড়াতাড়ি করে ফ্যান চালাই, না হলে আমাকে দেবে ধরে। চালিয়ে দিচ্ছি বাবা। হ্যাপি? ওকে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে নেক্সট ডে। এখন ওই 7:30 মতন বাজে। আমরা মর্নিং ওয়াক করতে গেছিলাম, এই জাস্ট আমি আসলাম, বিতোষক এখনো আসেনি। আর বাইরে না আজকে একটা মানে অসহ্য মতন ঘাম হচ্ছে। অ্যাকচুয়ালি কদিন তো একটু বৃষ্টি ছিল, হঠাৎ করে বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে, কালকে শুনেছিলাম হবে, হলো না। তো একটা প্রচন্ড ঘাম হচ্ছে, হাট থেকে এত অস্বস্তি হচ্ছে। আমি তো ঠিক আছে, বিতোষকও আজকে বেশি মানে আমার সাথেও চলে আসলো, এসে জাস্ট একটা চক্কর মারবে। যাই হোক, আজকে প্রচন্ড গরম লাগছে। আমি এখন যাবো গিয়ে আগে চট করে স্নানটা করবো, ভাল লাগছে না, মানে গা হাত পা একদম কেমন একটা লাগছে। স্নান করলে বেটার ফিল হবে। যাই হোক, তো এই ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। তো হ্যাঁ, চলো, তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা।